লক্ষ্মী এলো ঘরে উন্নয়নের কর্মসূচি নিয়ে অনুষ্ঠান সোনারপুর উত্তর বিধানসভায়। সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো এক বিশেষ উন্নয়নমূলক কর্মসূচি ও সামাজিক অনুষ্ঠান লক্ষ্মী এলো ঘরে। এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক পরিষেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিনের সভায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার পৌরপিতা জয়ন্ত সেনগুপ্ত, বিধায়িকা ফিরদৌসী বেগম। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ওয়ার্ডের পরিকাঠামো উন্নয়ন, রাস্তা সংস্কার, নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ এবং নাগরিক পরিষেবা আরো স্বচ্ছ ও গতিশীল করার লক্ষ্যে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ছাড়াও উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। এছাড়াও সভায় উপস্থিত বিধায়িকা ফিরদৌসী বেগম তিনি বলেন, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথা তুলে ধরে এবং শিক্ষা, স্বাস্থ্য ও মহিলাদের স্বনির্ভরতার বৃদ্ধির ক্ষেত্রে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশ্বাস দেন যে সোনারপুর উত্তর বিধানসভায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে এলাকার সমস্যা ও সম্ভাবনার দিকগুলি তুলে ধরা হয়। এবং শুধু তাই নয়, সর্বোপরি লক্ষ্মী এলো ঘরে কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এখানে কিন্তু লক্ষ্মী এলো ঘরের স্ক্রিনিংও হয়েছে এই সভায়, দেখতে পাচ্ছেন এখানে। আসুন দেখেনি বিধায়িকা ফিরদৌসী বেগম তিনি কি বক্তব্য রাখলেন আজকের সভায়। একটু বড় স্কিল লাগিয়েই দেখিয়েছে, ভালো হয়েছে মনে হচ্ছে, সবার ভালো লেগেছে তাই তো? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আর এখানে যে প্রকল্পগুলোর কথা বলা হয়েছে সেই প্রকল্পগুলো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের তৈরি প্রকল্প। আচ্ছা দাদা, এই যে আজকে লক্ষ্মীর ভান্ডার হোক উন্নয়নের কর্মসূচি নিয়ে যে সভা, এই সভা নিয়ে কি বলবেন? এখানে তো আজকে উপস্থিত থাকছেন ফিরদৌসী বেগম, আপনার মতামত কি বলবেন এটা নিয়ে? উন্নয়নের পাঁচালিটা তিনটে ধাপে হচ্ছে। আজকে এটা আমাদের 3 নম্বরের লাস্ট ধাপ। প্রথমে একটা ধাপ হয়ে গেছে, 3টে ধাপে হচ্ছে। এর মধ্যে পাড়ার মধ্যে তো লক্ষ্মী পাঁচালি রয়েছে, সেটা আপনারা জানেন। আজকে আপনারা এসে দেখেছেন যে এখানে মানুষের যে জমায়েতটা, এইটা কিন্তু জোর করে ধরে নিয়ে আসা, যে পয়সা থেকে আসা ভিড় না, এইটা মানুষের দলের প্রতি মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় এমএলএ ফিরদৌসী প্রতি ভালোবাসার টানে মানুষ এসে বসে আছে। সন্ধ্যেবেলা 5:30টার দিকে বসে গেছে। এখন আমরা এই মুভিটা চালু করলাম। এরপরে আমাদের মাননীয় এমএলএ ফিরদৌসী বেগম উনি এসে কী হচ্ছে না হচ্ছে, আমাদের কী হচ্ছে সেগুলো। আজকে আপনার এখানে মানুষের স্বতঃস্ফূর্ততা এবং জনজোয়ারে পরিণত হয়েছে, কি বলবেন এটা নিয়ে? কাউন্সিলর হওয়ার পর থেকে মানুষকে নিয়ে চলার চেষ্টা করেছি। মানুষ আমাদের সাথে আছে। আমরা এখানে তৃণমূল ফ্যামিলি হিসাবে 3 নম্বর ওয়ার্ডটা দেখি। 3 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পরিচালিত দল না, এখানে সবার মতামত এই দলটা চলে। 3 নম্বর ওয়ার্ডে একটা পরিবারের মতো, পরিবারের মধ্যে যখন গার্জিয়ান হিসেবে ধরুন আমরা আছি, সিনিয়র জুনিয়র সবাই একসাথে থাকে। কোনো একটা প্রোগ্রাম হলে সবাই নিজের ঘরের প্রোগ্রামকে ঝাঁপিয়ে পড়ে কীভাবে সেই প্রোগ্রামটাকে সাকসেস করা হয় সবার অবদান আছে। এই জন্য আমি 3 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা সদস্য, মহিলা সদস্য, পুরুষ সদস্যকে ধন্যবাদ জানাই যে তারা আমার পাশে থেকে আমাদের হাতটা শক্ত করে। আর যুবসাথী প্রকল্প চলছে, আপনার ওয়ার্ডে কেমন সাড়া পাওয়া যাচ্ছে? এই প্রোগ্রামটা আমাদের এক সোমবার এবং রবিবার থেকে শুরু হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার যুবসাথী পৌরসভার থেকে দেওয়া হচ্ছে ফর্মটা। আমাদের এখানে সমস্ত একটা পার্টি অফিস আছে, ওখান থেকে আমরা মানুষ যখন ফর্ম দিয়ে আসছে ওদেরকে সাহায্য করছি কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, তারপর ওরা যথারীতি জমা দিচ্ছে। ব্যাপক হারে মানুষ জমা দিচ্ছে। 1 থেকে 7 হচ্ছে কোরিয়ার আন্ডারের পর 1 থেকে 7 ব্যাপক হারে মানুষ জমা দিচ্ছে। সকালবেলা তোমরা এসে নিশ্চয়ই খবর করেছিলে, দেখেছো যে কীভাবে মানুষের দাদা, একেবারে শেষ প্রশ্ন, যে বিরোধীরা বলছেন যে ভাতা না দিয়ে যুবদের চাকরি দেওয়ার কথা, তো এটা নিয়ে আপনি কি বলবেন, যে ভাতার বদলে তারা চাকরি চাইছে? কেন্দ্রে দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে, ওরা কটা চাকরি দিয়েছে। প্রথমে ওরা বলেছিল লক্ষ্মী ভাণ্ডার মিথ্যা। লক্ষ্মী ভাণ্ডারে যখন লাইনটা পড়ছে, আমাদের কাছে ডকুমেন্টস আছে। অন্তত কোরিয়ার ব্যাপারে আমরা বলতে পারি বিজেপি পরিবারের কারা কারা লক্ষ্মী ভাণ্ডারের সুযোগ পাচ্ছে, সিপিএম পরিবারের কারা কারা সুযোগ পাচ্ছে। আজকে যুবসাথীদের যখন প্রথম রবিবার দিন শুরু হলো, সবচেয়ে আগে লাইনে দাঁড়িয়েছিলেন বিজেপি সিপিএমের লোকরা। আমরা তো কোরিয়ার মানুষকে চিনি, তারা বিজেপি করে, সিপিএম করে। কিন্তু মমতা ব্যানার্জি এটা কোনো পার্টির বাদ বিচার করে দিচ্ছে না, উনি সবার জন্য নিয়েছে, যে আসবে সে দেখবে। আজকে লাইন কিন্তু দুটো হয়েছে পশ্চিমবাংলার মধ্যে। একটা হচ্ছে এসআইআর নিয়ে লাইন, যেটা নরেন্দ্র মোদী করছে, সেটা মৃত্যুর মিছিল হচ্ছে। আর একটা লাইন হচ্ছে মমতা ব্যানার্জির লাইন, যেখানে মানুষ দাঁড়াচ্ছে উন্নয়নের কিছু না কিছু পাচ্ছে। পদ্মশ্রী বলুন, রূপশ্রী বলুন, কন্যাশ্রী বলুন, যুবশ্রী বলুন, লক্ষ্মী ভাণ্ডার বলুন, একটা লাইন হচ্ছে দাওয়া। এই যে লক্ষ্মী এলো ঘরের স্ক্রিনিং হলো, যে কর্মসূচি হলো উন্নয়নের, সেটা নিয়ে কি বলবেন আপনি? আমাদের উন্নয়নের পাঁচালী সেটাও শুরু হয়েছিল অনেকদিন আগে থেকে, সেটাও চলছিল। তারপরে উন্নয়নের সংলাপ, সেই উন্নয়নের সংলাপের মাঝখানে লক্ষ্মী এলো ঘরে আমাদের সেই কর্মসূচিটাও শুরু হয়েছে। তো আমরা সেগুলো প্রায় শেষ করে ফেলেছি। লক্ষ্মী এলো ঘরেটাও আজকে
পঞ্চায়েত মিলিয়ে আমাদের আজকে শেষ করলাম। তো সব জায়গায় যখন এই কর্মসূচি নিয়ে যাচ্ছি, প্রচুর মানুষের সাড়া, মানুষ সেখানে স্বতঃস্ফূর্তভাবে আসছে। আমরা হয়তো মানুষকে ডাকছি বলছি, কিন্তু মানুষ সেখানে আসছে। আজকে দেখুন এই 3 নম্বর ওয়ার্ডে আমরা এসে আছি, এখানে সেই যখন থেকে শুরু করেছি তখন থেকে যেভাবে মানুষ ছিলেন এখনো পর্যন্ত ততগুলো মানুষ এখানে বসে আছে। তো মানুষের এই যে প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, এলাকার মানুষ উপকৃত হচ্ছে, তবেই না বিভিন্ন কাজে বা বিভিন্ন এই যে লক্ষ্মী এলো ঘরে যে সিনেমাটা দেখানো হলো, তারা এসে বসে কিন্তু তারা দেখলো, তারাও বুঝলো যে এত মানে মুখ্যমন্ত্রীর যে এতগুলো প্রকল্প আর এইভাবে যে মানুষের কার্যকারিতা পাওয়া যায় সেটা কিন্তু মানুষ দেখেও বুঝতে পেরেছে। দিদি, আজকে দেখা গেছে যে এসআইআর এর কাজে যে বিএলও টুরা কাজ করেছেন তাদেরকেও আজকে সম্মান জানানো হয়েছে, কি বলবেন এটা নিয়ে? আমাদের এই কর্মসূচিতেই এই উন্নয়নের সংলাপ প্লাস আমাদের এই যে লক্ষ্মী এলো ঘরে, এই কর্মসূচিতে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বিএলএ 2 তাদেরকে প্রথম যখন এসআইআর মানে এসআইআর চালু হলো, যখন বিএলও নিয়োগ হলো, তখনই কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষকে কীভাবে বিপদে ফেলার চক্রান্ত চলছে। তো সেই সময় বিএলএ 2 হিসেবে প্রত্যেক ওয়ার্ড থেকে, প্রত্যেক বুথ থেকে একজন করে নির্দিষ্ট করে উনি দিয়েছিলেন, বলেছিলেন, তারা ছিলেন, তারা অক্লান্ত পরিশ্রম করেছে। সেই কারণেই তাদেরকে একটা সম্মান জানানোর কথা আমাদের প্রিয় নেতা তিনিই বলেছিলেন। তাই আমরা প্রত্যেকটা মঞ্চে থেকে তাদের কাছে একটু পৌঁছে যাই এবং তাদের সেখানে আহ্বান করা হয়, এবং তারা যেহেতু এখনো পর্যন্ত তারা সেই লড়াইটা করছে, তো তাদের আমরা সম্মান জানাই। দিদি, সম্মান জানানো একটা